গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এখন আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে হলো 12টা 15। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর কালকে তোমাদেরকে দেখেছিলাম যে রুমটার কি অবস্থা করে রেখেছিল। আর রাত্রেবেলা তো ওই সময় রুমটা গোছানোরও সময় হয়ে ওঠেনি। 12:30টার সময় বিছনায় গেছি, তাই আর রুমটাকে গোছাতে পারিনি। তো ভাবলাম সকালবেলা উঠে তারপরে বড় ছেলেকে স্কুলে তো পাঠিয়ে দিলাম, ও স্কুলে চলে গেলো। আর ছোটো ছেলেও ঘুমিয়েছিল, তো ওই সময়টাও হয়নি। তারপরে গেলাম ব্রেকফাস্ট বানাতে। আর আজকের ব্রেকফাস্ট শুধু পাপার জন্য বানিয়েছি ডালিয়া। আর মা কালকের ওকেশনের পায়েস অল্প ছিল, তো ওটা দিয়ে মা মুড়ি খেয়ে নিয়েছে পায়েস দিয়ে, আমিও পায়েস দিয়ে রুটি খেয়ে নিয়েছি। তো ওই জন্য আর ব্রেকফাস্ট ওমন কিছু বানানো হয়নি। আর ডালিয়া থেকে একটু ডালিয়া ছোটো ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড তো আজকে খাবে না, ওর মঙ্গলবার। তো ও তো আজকের উপাস, ওর একেবারে রাত্রে সিদ্ধ ভাত খাবে। তো এখন ভাবলাম কি চলো তাহলে, ছেলে যখন উঠে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, একটু রুমটাকে গুছিয়ে নিই, পরে রান্না করব। তো আর আর কালকের কাপড় জামাও কিচ্ছু ধোয়া হয়নি। কালকের কাপড় জামা আজকের কাপড় জামা অনেক হয়ে গেছে, তো ওগুলোকেও ওগুলোকে ধুইনি, ওগুলোকে ভিজিয়ে রেখে দিয়ে আসছি বাথরুমে। তো ভাবলাম আগে রুমটা গুছিয়ে নিই, তারপরে গিয়ে কাপড়গুলো ধুবো। তো এর মধ্যে আবার মা চলে গেছে রান্নাঘরে। মা রান্না বলছে, আমি তাহলে রান্নাটা করে ফেলি। তো মা রান্না করতে চলে গেছে, তো আমি ওই জন্য চলে আসছিলাম রুমগুলোকে গুছাতে। তো এদিকে দেখো ছেলেও উঠে গেছিলো, পরে যা রুমটাকে গুছিয়ে রাখলাম। আর কাপড়গুলোকে তো ভিজিয়ে রেখে এসেছি, বলেই দিয়েছি। আর দেখো রুমটাকে গুছিয়ে রেখেছি, এই দেখো দেখেছো। শুধু ওর বইয়ের টেবিলটা গুছানো হয়নি, কারণ বইয়ের টেবিলের মধ্যে ওরও কিছু কিছু বড়জনের ইম্পর্টেন্ট কিছু কিছু কপি আছে, যেগুলো এক্সামের সময় লাগবে। তো আমি ভাবলাম কি এখন ধরবো না, ও আসুক তারপরে ওকে দেখিয়ে তারপরে ওগুলো গুছাবো। ওই জন্য বইয়ের টেবিলটা রয়ে গেছে। বইয়ের টেবিলটা এখন থাক, পরে গুছাবো না বলো। আর কেন কি পড়াশোনার এসে তো খাতা কপি এগুলো তো আর ফট করে এখানে সেখানে রাখলে হবে না। এক্সামও চলে আসছে তাড়াতাড়ি, মার্চের 1 তারিখ থেকে ফাইনাল এক্সাম। এখন যদি কোনো একটা বই খাতা যদি এদিক ওদিক হয়, ওই জন্য আমি আর ধরিনি। তার এদিকে দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন চলে যাব হলো ঘর মুছতে, কারণ আমি এগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে চলে গেছিলাম ছোটো ছেলেকে খাওয়াতে। ও উঠেছিল, ওকে মুখ টুক ধুয়ে জল টল খাইয়ে বসে রেখেছিলাম। এখন ওকে খাওয়াতে চলে গেছিলাম, তো মা কী করেছে, রুমটাকে ঝাড়ু দিয়ে দিয়েছে। ঘরগুলো ঝাড়ু দিয়ে মা চলে গেছে রান্নাঘরে রান্না করতে। তো আমি এখন ঘরগুলো মুছবো আর কাপড়গুলো ধুবো, তারপরে স্নান করব, ছোটো ছেলেকেও করাবো। এখনও অনেক কিছু বাকি আছে। তো চলো দেখি মা কি করছে। আর আজকে ছোটো ছেলেটারও না সর্দি হয়ে গেছে আজকে, খুবই খারাপভাবে, নাকটা খুব বন্ধ হয়ে গেছে, খুব খারাপভাবে সর্দি লেগেছে। তো চলো ওকেও দেখাই ও কী করছে, আর এদিকে মা কী রান্না করেছে সেটাও দেখায়, মা কী করছে সেটাও দেখাবো, চলো দেখবে। চলে আসলাম ড্রয়িং রুমে, দেখো কি করছে ছোটো জন, ব্যাট বল খেলছে। ব্যাট বল নাই, খালি ব্যাট মারছে, দেখো দেখেছ। দেখো চোখ মুখগুলো পুরো বসে গেছে, সর্দি লেগেছে বললাম না। আর দেখো মা এখানে বসে আছে, মার রান্না হয়ে গেছে। আর দেখো টিভি দেখছে, মাও বসে বসে মোটু পাতলু দেখছে। দেখো ভাতের জল বসিয়ে এসেছে, ভাতের জলটা গরম হলে পরে তারপরে যাব রান্নাঘরে, যাই কি রান্না করেছে দেখি। আসো, কিছু রান্না করে মা এগুলো সব ঢেকে রেখে দিয়েছে। দেখো এখানে ডাল আছে, আর এখানে দেখো মাছ চচ্চড়ি আছে, মাছ চচ্চড়ি করে রেখেছে, এটা রাত্রের জন্য। আর এখানে যেটা আছে এটা হলো ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল, কালকেও করেছিলাম আর আজকেও মা করেছে। আর নিচে নিচে অল্প আলুর দম আছে, কালকে যে বিকালে বানিয়েছিলাম সেটা আছে অল্প। তো এটা আজকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, বাস শেষ হয়ে যাবে। এদিকে দেখো ভাতের জল বসিয়ে রেখেছে মা, ভাতের জলটাও গরম হয়ে আসছে। না, সবাইকে হাই করে দাও, হাই করে দাও। আজকে সবার শরীর খারাপ, আজকে মারও পুরো হাত পা এগুলো কোমর সমর সব ব্যথা, আজকে সবার অবস্থা খারাপ। কালকে একটু দৌড়ঝাপটা গেছে যে, ওই জন্য আজকে সবার শরীর একটু একটু খারাপ, একটু একটু সবারই গা হাত পা ব্যথা, ওই আর কি। বাইরে একটু যাই, বাইরে যাই কি ঘর মোছার বালতিটা ডান্ডাটা নিয়ে আসবো। ডান্ডাটা পুরো খালি, এখানে যে ধানের বস্তাগুলো ছিল ওগুলো সব কালকে নিয়ে গেছে, আজকে পুরো খালি।
আমরা নিয়ে আসলাম, ঘরটা মুছে নিই, তারপরে তোমাদের কাছে আসবো। আবার আরও অনেক কাজ আছে, ওগুলোও করে নিই, করে তারপরে আসবো। আর তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, পরে দেখো বাইরে বসেছিলাম, তো এখানে ছেলেরা খেলতেছিল, আমার দুজন আর এই যে পাশে মানে ভাড়া থাকে ওদেরও বাচ্চারা সবাই বাইরে খেলছিল। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো ঘরে ঢুকে গেছে। আমার বড়জন গিয়ে টিভি খুলে বসেছে, ও টিভি দেখছে। তো আমি দেখো একটু বাইরে হাঁটছি, ভাবলাম একটু হাঁটি, তারপর আবার এখানে কাপড়গুলো মেলেছিলাম। আজকে তো অনেক কাপড় ধোয়া হয়েছে, তো কাপড়গুলো মেলেছিলাম, তো ওই জন্য ওগুলোরও উঠাবো। এদিকে দেখো গেটটা না অল্প খুলে আছে, দেখো আচ্ছা বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম। এই বাচ্চাগুলো সব বাইরে আর ভিতরে করে, আর গেটটাকে ভালো করে আটকায় না। তো দেখো এখন সন্ধ্যাও হয়ে গেছে, এখন 5টা বাজে। এখানে কাপড়গুলো মেলেছিলাম, এগুলো উঠাবো। এগুলো তো শুকায়নি, এগুলো যে আছে এগুলো শুকায়নি, কিছুই শুকায়নি মনে হয়। দেখি শুকাইছে কি না, শুকায়নি, ভিজাকে ভিজাই আছে। এগুলো একটু ওদিকে মেলে দেবো। রাত্রেবেলা মানে রাত্রে কাপড় বাইরে রাখা হয় না, আমাদের সব কাপড়ের ভিতরে দেওয়া হয়। আজকে আমি বাইরে দিয়েছিলাম, নাহলে আমি ওই যে বিশ্বের ভিতরেই দিই। আমাদের মানে গ্যারেজ আছে ওখানটায়, ওখানে গ্যারেজ না সরি স্টোর ইসে আর কি, ওইটা হলো স্টোর রুম। তো এই সামনাটার মধ্যে মানে এরকম করে ছাদ দেওয়া আছে, এখানে সব কাঠ টাট এগুলো রাখা থাকে। তো এখানে ভিতরে আমরা কাপড়গুলো মেলি। তো আমার কাপড়ও ভিতরে থাকে, নাহলে আমি এই যে এখানে মেলি আমার ছোটো ছেলের বড় ছেলের কাপড়ে দিয়ে। আর এই যে পাশে আরেকটা রশি আছে ওই সাইডে, তো আমি ওইখানটাতেই মেলি। আজকে বাইরে দিয়েছিলাম, একটু রৌদ্র ছিল তাই আর কি। তো এগুলোকে উঠায় দিই, উঠায় ওদিকে মেলে দিই, তারপরে আসবো তোমাদের কাছে। চলে আসলাম ঘরের ভিতরে। আর দেখো ছোটো ছেলে কোথায় মোজা খুলে রেখেছে, বাইরে খেলতে গেছিলো যে এখানে মোজাটাকে খুলে রেখে দিয়েছে, দেখছো। চলো ভিতরে যাই, ওদিকে মাকে দেখো মোবাইল দেখছে। আমার রুমে যাই, দেখি এগুলো কী করছে। এই যে দেখো টিভি দেখছে। এ মুখে দেয় না, ছি কী করছো এটা, মুখে দেয় না, গাড়ি কেটে যাবে এখন। অক্ষ বেরোবে। আর দেখো খেলাগুলোর কোথায় রাখছে দেখো। আচ্ছা এই যে নাইমে বসো, শোনো শোনো, যা প্যান্ট জামা পর ঠান্ডা লাগবে, যা। টেবিলটা গুছাতে হবে, দেখ কি অবস্থা হয়ে আছে। আর এখান থেকে ব্যাগটা বাইর করছিস, ব্যাটের প্লাস্টিকটাকে এখানে রেখে দিছিস যে, এটা ব্যাগটা ঢুকায় রাখ জায়গাতে। হ্যাঁ সে রাখলো, যে কে সেই করে রাখবে, কোনো কিচ্ছু গুছানো থাকতে দেয় না। শোনো সোয়েটার পরবে, আসো। দেখছো বলে কি না, সোয়েটারটা পরিয়ে দিই, আসো। চকলেটের লোভে আর দেখো সোয়েটারও পরিয়ে দিলাম, আর সক্সও পরিয়ে দিলাম। জানো তো সর্দি হয়েছে না, এত খারাপভাবে নাকটা খুব মানে বন্ধ হয়ে আছে, আর নাকে থেকে পড়ছেও না। না সর্দি হয়েছে আমার শোনো। আর আরেকজনের দেখো ঠান্ডাই লাগে না, এতবার বললাম তাও পরে না। দেখো চকলেট খাচ্ছে, ও হলো ভাইয়ের থেকে লুকিয়ে লুকিয়ে চকলেটটা খাচ্ছে। হ্যাঁ আর ও একটা খাচ্ছে, ও আরেকটা খাচ্ছে। হ্যাঁ এখন আমি এটা নিয়েছি, আর এটাও দেখে নিয়েছে, আবার দেখাচ্ছে আমাকে এটা আমি খাবো। তো চলো রান্নাঘরে যাই। চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘর লাইটটা দিয়ে দিই। দেখো বাসনগুলো সব জল ঝরে গেছে, এগুলো এখন একটু এদিকে রেখে দেবো। দুধটা গরম বসাবো। এদিকে দেখো মটর ভিজানো আছে, এটা একটু ভাজা হবে মনে হয়, পাপা খাবে। গরম বসিয়ে দিয়েছি দেখো। আর এখানে জল্প বাসন ছিল, জল ঝরা হয়ে গেছিলো, তো ওগুলোকেও রেখে দিয়েছি। তো পাপাও আসেনি, পাপা আসুক তারপরে চাটা বসাবো। চলে আসলাম একেবারে দেখো রাত্রের খাবারের টাইমে। এদিকে দেখো রুটি বানাচ্ছি ছোট বড়ো ছেলের জন্য, আর হাজব্যান্ডের ভাত হয়ে গেছে, মা মেখে দিয়ে দিয়েছে ওকে, ও খেতে বসে পড়েছে। আর এদিকে আমি বড়ো ছেলেকে দিয়ে তারপরে ছোটো ছেলেকে খাওয়াবো, আর একটু পরে মা পাপাকেও দিয়ে দেবে। দেখো একটা রুটি বসে পড়েছি, আর দেখো মা এসেছে পাপাকে ভাত দেবে।
মা রুটিটা দেখুক, চলো বড়জন ভাত মানে আমার হাজব্যান্ড যে খাচ্ছে দেখাবো। ও খেতে বসে পড়েছে, এই যে সবাইকে হাই বলো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওকে দিতে, 9:30 বেজে গেছে। না হলে অন্য সময় একটু তাড়াতাড়ি খাওয়া যায়, সারাদিন উপাস থাকে তো ওই জন্য একটু রাত্রে তাড়াতাড়ি দিয়ে দিই। আজকে একটু লেট হয়ে গেছে, মানে একটু বসে মোবাইল দেখছিলাম, বলেছিল দিয়ে দিতে, তাও একটু লেট হয়ে গেছে। বসে বসে একটু গল্প টল্প করছিলাম যে তাই। দেখো আমার দুইজন কী করছে, দেখো মোবাইল দেখছে, মোবাইল। হ্যাঁ, পাপার মোবাইল নিয়ে বসেছিল ছোটোজন, তো পাপার মোবাইল একদম 0% করে দিয়েছে। এখন ওর পাপারটা নিয়ে বসেছে, দাদুরটা 0% করে এখন ওর পাপারটা নিয়ে বসেছে। দেখো আচ্ছা, পড়াশোনা করছে, পড়াশোনা এত মনোযোগ দিয়ে মোবাইল দেখছে। শুনো রুটি হয়ে গেছে, রান্নাঘরে দেখো একটা রুটি হয়ে গেছে, আটটা বসিয়ে দিয়েছে। ছোটো ছেলেরও ভাত নিয়ে নিয়েছি, এখন চলে যাব খাওয়াবো। পাপাকেও দিয়ে দিয়েছি। এই দেখো শোনো, চলো ভাত খাবো, চলো আসো আসো ভাত খাবো চলো। হয়ে গেল, আর দেখো খাওয়া দাওয়া করে আমি আর মা কী করছি দেখো, টিভি দেখছি, তারক মেহতা কা উল্টা চশমা। আমরা রোজ খাওয়া দাওয়ার পরে এই সিরিয়ালটা দেখি। এটা এটা রাত্রে 8:30টার সময় দেয়, কিন্তু কি ওই টাইমটাতে দেখতে পারি না, তাই যে আমরা ভাত টাত খেয়ে 11টা থেকে দেয়, 11টা থেকে 11:30 দেখে নিয়ে তারপরে মা চলে যাবে মার জায়গায়, আমি চলে যাবো আমার জায়গায়। তো এই সিরিয়ালটা শেষ হওয়া পর্যন্ত থাকবো আর কি একসাথে। আর এটা রোজ দেয় স্যাটারডে পর্যন্ত, সানডে দেয় না। তা এখন বসে এটা দেখে নিই, তারপরে চলে যাব। তো আজকের জন্য তোমাদের সাথে এখানেই কথা শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। আজকের জন্য বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। বাই।